যাব। আমি আসরের পরে গেলাম। তো আমাদের দেখবেন দেশে একটা রেওয়াজ আছে, মেহমানকে আমরা যখন চা দিই দেখবেন চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয়, দেয় না দেয় না? ডিম সিদ্ধ দেয়, বিস্কুট দেয়, চানাচুর দেয়, পাঁপড় দেয়। তো আমি মেয়ের বাড়িতে গেছি, ওরা দেখছি চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডিম দেয়নি। আর আমি একটু ডিম ভালোবাসি। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না কিনেনি। যাই হোক, এখানে দুটো মারাত্মক ঘটনা ঘটল, দুটোই শিরক, দুটোই আল্লাহ বিরোধী। এটা ঘটে গেল, আমি মনে মনে রেখে দিলাম। 2 নম্বর, ছেলের বাপ বললে হুজুর কবে ডেট করব? আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা, আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে। ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি। আমি ড্রাইভারকে বললাম বাইরে কোথায় গেল দেখতো। ও তো বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগিয়েছি। বড় মুফতি সাহেবকে, ওর বউ, ওর থেকে বড় মুফতি কেউ আছে ঘরে? সমাজে ওর থেকে বড় মুফতি কেউ নেই। ওই দিক থেকে বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, বউ ফতোয়া দিচ্ছেন না, শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে, যা বুঝে করবা। ওখানে আর আমার কথা চলে? বাতিল। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি মাগরিবের নামাজে দোয়া করলাম, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও যদি তুমি আমাকে ভালোবাসো। আল্লাহর কসম এই দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে। 1 মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। যেমন তোর বউকে জিজ্ঞেস কর, শনিবার তো নয়, এটা সোমবার ছিল, তাইলে শনিটা কোথায় লাগলো? কষ্টের বিষয়। এইগুলো হচ্ছে শিরক। আল্লাহ দিনের ওপরে বিশ্বাস করা, আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস করা। আমি বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। এমন আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভেঙে দেবে? এই জুড়ি লাগানেওয়ালাকে, জুড়ি ভাঙনেওয়ালাকে আল্লাহ, তাহলে ডিম কি করে বিয়ে ভেঙে দেবে? শুধু এটা নয়, মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গায় জলসা করতে গেছি, মেয়েরা চিরকুট লেগেছে যে বিয়েতে জিলেবি দিলে নাকি বিয়ে ভেঙে যায়, প্যাঁচ লেগে যায়। আমরা আল্লাহ তাও হলো। আচ্ছা আমি বললাম, হ্যাঁ আমার মায়েরা, যদি জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি ছাঁকছে তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। এইটা হচ্ছে কুসংস্কার এবং শিরক। আমার মায়েরা, এই ধরনের শিরক থেকে নিজেদিকে বাঁচাও। সবাই নিজেদিকে হেফাজত করব, বলুন আমিন।